ওম শান্তি। আজকের তারিখ হলো 26শে ফেব্রুয়ারি 2021। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গমে তোমাদের নতুন আর একেবারে আলাদা জ্ঞান প্রাপ্ত হয়। তোমরা জানো যে আমরা সকল আত্মারা হলাম অভিনেতা। একজনের পাঠ অন্যজনের সাথে মেলে না। তো আমরা সঙ্গম যুগে নতুন জ্ঞান প্রাপ্ত করি, একদম আলাদা এই জ্ঞানটা। আর আমরা সকলে জানি যে আমরা সকল আত্মারা হলাম অভিনেতা, আর আমাদের সকলের পাঠ আলাদা আলাদা, কারোর সাথে কোনো মিল নেই। প্রশ্ন: মায়ার উপর জয় প্রাপ্ত করার জন্য তোমরা আধ্যাত্মিক যোদ্ধাদের, ক্ষত্রিয়দের কোন যুক্তি প্রাপ্ত হয়েছে? তো বাবা বলেছেন কি মায়ার উপর জয় প্রাপ্ত করার জন্য বাবা আমাদের কি যুক্তি দিয়েছে? উত্তর: হে আধ্যাত্মিক ক্ষত্রিয়, তোমরা সর্বদা শ্রীমত অনুসারে চলতে থাকো। আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। প্রতিদিন সকাল সকাল উঠে স্মরণে থাকার অভ্যাস তৈরি করো, তাহলে মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে পারবে। উল্টা পাল্টা সংকল্পের থেকে বেঁচে যাবে। স্মরণের মিষ্টি যুক্তি মায়া জিত বানিয়ে দেবে। তো বাবা বলেছেন আমাদের কি করতে হবে, যে বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছেন শ্রেষ্ঠ মত, সেই অনুসারে চলতে হবে। আর আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। আর প্রতিদিন সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করতে হবে, তাহলে আমরা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে পারবো। আর যে কোনো উল্টাপাল্টা সংকল্প থেকেও আমরা বেঁচে যাব। আর বাবারই স্মরণের দ্বারাই আমরা মায়াজিত হতে পারবো। গীত বলেছেন বাবা, যার সাথী হলেন ভগবান, বলে না, জিনকা সাথী হে ভগবান, উনকা ক্যা রুকেগা আঁধি আর তুফান। যার সাথে স্বয়ং ভগবান হবে, তার জীবনে আদি তুফান, ঝড় তুফান, তাকে কেউ আটকাতে পারবে না। ওম শান্তি। এটা হলো মানুষের দ্বারা তৈরি হওয়া গান। এর অর্থ কেউ কিছুই জানে না। গান, ভজন ইত্যাদি গাইতে থাকে। তো বলছেন যে গানটা সকলে করে, এটা মানুষই বানিয়েছে, কিন্তু এই গানের অর্থ তারা কিছুই জানে না। ভক্তরা মহিমা করতে থাকে কিন্তু কিছুই জানে না। মহিমা অনেক করতে থাকে। বাচ্চারা, তোমাদেরকেও কোনো মহিমা করতে হয় না। বাচ্চারা বাবার কখনো মহিমা করে না। বাবা জানেন যে এরা হলো আমার বাচ্চা। বাচ্চারা জানে ইনি হলেন আমাদের বাবা। এখন এটা হলো অসীম জগতের কথা, তবুও সকলে অসীম জগতের বাবাকে স্মরণ করে। এতদিন পর্যন্ত স্মরণ করে এসেছে। ভগবানকে বলে, হে বাবা। এনার নাম হলো শিব বাবা। যেরকম আমরা হলাম আত্মা, সেরকম তিনি হলেন শিব বাবা। তিনি হলেন পরমাত্মা, যাকে সুপ্রিম বলা হয়। আমরা হলাম তার বাচ্চা, তাকে সুপ্রিম সোল অর্থাৎ পরমাত্মা বলা হয়। তো ভগবানকে কি বলা হয়? সুপ্রিম সোল বা পরমাত্মা বলা হয়। তার নিবাস স্থান কোথায়? পরম ধামে। সমস্ত আত্মারা সেখানেই থাকে। সকল আত্মারাই হলো অভিনেতা। তোমরা জানো যে নাটকের অভিনেতাদের মধ্যে নম্বরের ক্রম হয়ে থাকে। প্রত্যেকের পাঠ অনুসারে সেই মতো মূল্য প্রাপ্ত হয়। সেখানে যে আত্মা থাকে তারা প্রত্যেকেই হলো পাঠধারী, কিন্তু নম্বরের ক্রম অনুসারে সকলের পাঠ প্রাপ্ত হয়েছে। তো বাবা বলছেন আমাদের নম্বরের কোনো ক্রম অনুসারে সকলের পাঠ প্রাপ্ত হয়েছে। আত্মিক বাবা বসে বোঝাচ্ছেন যে আত্মাদের মধ্যে কিভাবে অবিনাশী পাঠ পূর্ব থেকে নির্ধারিত হয়ে থাকে। সমস্ত আত্মাদের পাঠ এক রকম হতে পারে না। সকলের মধ্যে একই রকম শক্তি নেই। তোমরা জানো যে সব থেকে ভালো পাঠ করে তাদের প্রথম দিকে শিব বাবার রুদ্রমালাতে আছে। নাটকে যারা খুব ভালো ভালো অভিনেতা হয় তাদের অনেক মহিমা হয়ে থাকে। কেবল তাদেরকে দেখার জন্য লোকেরা যায়। যেরকম নাটকে যারা ভালো ভালো রোল প্লে করে তাদেরকে দেখার জন্য কত লোকে যায়। তো এটাই হলো অসীম জগতের ড্রামা। এই অসীম জগতের ড্রামাতেও
উঁচু হলেন এক বাবা, তাকে সর্বোচ্চ অ্যাক্টর, ক্রিয়েটর, ডাইরেক্টরও বলা যায়। তারা সবাই হলো লৌকিক জগতের অভিনেতা, ডাইরেক্টর ইত্যাদি। তাদের নিজেদের ছোট পার্ট প্রাপ্ত হয়, আত্মায় ভূমিকা পালন করে, কিন্তু দেহ অভিমানের কারণে বলে দেয় যে মানুষের এরকম পার্ট আছে। বাবা বলেন সমস্ত পার্টই হলো আত্মার। আত্ম অভিমানী হতে হয়। বাবা বুঝিয়েছেন যে সত্যযুগে আত্ম অভিমানী হয়ে থাকে। বাবাকে জানে না, এখানে কলিযুগে তো আত্ম অভিমানী নেই, আর বাবাকেও জানে না। এখন তোমরা আত্ম অভিমানী হচ্ছ, বাবাকেও জেনেছ। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের একবারই আলাদা জ্ঞান প্রাপ্ত হচ্ছে। তোমরা আত্মাকে জেনে গেছো যে আমরা সবাই হলাম আত্মা অভিনেতা। প্রত্যেকেরই পাঠ প্রাপ্ত হয়েছে, যেটা পরস্পরের সাথে মেলে না। সমস্ত পাঠ আত্মার মধ্যেই আছে। এমন নীতিও তো যে নাটক তৈরি হয়, সেই পার্টও আত্মায় ধারণ করে, ভালো পার্টও আত্মায় গ্রহণ করে। আত্মাই বলে যে আমি হলাম গভর্নর, আমি অমুক, কিন্তু আত্ম অভিমানী হয় না। সত্যযুগে বুঝবে যে আমি হলাম আত্মা, এক শরীর ছেড়ে দ্বিতীয় নেবে। পরমাত্মাকে সেখানে কেউ জানবে না। এই সময় তোমরা সব কিছু জেনে গেছো। শূদ্র আর দেবতাদের থেকে তোমরা ব্রাহ্মণেরা হলে উত্তম। এত অধিক ব্রাহ্মণ কোথা থেকে আসবে? যে তৈরি হবে, প্রদর্শনীতে লক্ষাধিক আসে। যে ভালোভাবে বুঝবে, জ্ঞান শুনবে, তারা প্রজা হয়ে যাবে। এক এক রাজার অনেক প্রজা হবে। তোমরা অনেক প্রজা তৈরি করছো। তো বাবা বলছে আমরা যতজনকে জ্ঞান শোনাবো তত আমাদের প্রজা তৈরি হবে। প্রদর্শনী প্রজেক্টর দ্বারা কেউ কেউ বুঝতে ভালোও তৈরি হয়, শিখবে, যোগ করবে। এখন তারা বেরিয়ে আসবে, প্রজাও বেরোবে। তারপর ধনী, রাজা, রানী, গরিব ইত্যাদি সবাই বেরিয়ে আসবে। প্রিন্স প্রিন্সেস অনেক হবে। সত্যযুগ থেকে ত্রেতা পর্যন্ত প্রিন্স প্রিন্সেস হবে কেবল 8জন বা 108 জন তো হবে না। কিন্তু এখন সবাই তৈরি হচ্ছে। তোমরা সেবা করতে থাকো, এটাও নতুন কিছু নয়। তো বাবা বলছে তোমরা সেবা করতে থাকো, এটা নতুন কিছু নয়। তোমরা যদি কোনো অনুষ্ঠান করো, এও নাথিং নিউ, নতুন কিছু নয়। অনেকবার করেছ, পুনরায় সঙ্গম যুগে করবে। আর কি করবে? বাবা এসেছেন পতিতদেরকে পাবন বানাতে। একে বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি। প্রত্যেক কথাতে নম্বরের ক্রম তো হবেই। তোমাদের মধ্যে যে ভালো ভাষণ করতে পারে তাকে সবাই বলবে এ খুব সুন্দর ভাষণ করেছে। অন্যদের শুনবে তো বলবে যে প্রথমজন খুব ভালো বোঝাতে পারে। তৃতীয়জন তার থেকেও ভালো হলে বলবে যে এ তো আরও বেশি অধিক ভালো বোঝায়। প্রত্যেক কথাতে পুরুষার্থ করাতে হবে যে আমি তার থেকে উপরে যাব। যারা দক্ষ হবে তারা ঝট করে হাত তুলবে ভাষণ করার জন্য। তোমরা সবাই হলে পুরুষার্থী, পরবর্তীকালে মেল ট্রেন হয়ে যাবে। যেরকম মাম্মা স্পেশাল মেল ট্রেন ছিলেন, বাবার বিষয়ে তো জানা যায় না, কেননা দুজন একসঙ্গে ছিলেন। তোমরা বুঝতে পারবে না যে কে বলছেন। তোমরা সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা বোঝাচ্ছেন। তো বাবা যে জ্ঞান শোনাচ্ছেন আমাদের সবসময় মনে করতে হবে শিব বাবা বোঝাচ্ছেন। বাবা আর দাদা দুজনে জানেন, কিন্তু তিনি হলেন অন্তর্যামী। বাইরে থেকে বলেন যে ইনি তো খুবই হুঁশিয়ার। বাবাও মহিমা শুনে খুশি হন। লৌকিক বাবার কোনো বাচ্চা যদি ভালো রকম পড়াশোনা করে, উঁচু পদ প্রাপ্ত করে, তখন বাবা বোঝেন যে এই বাচ্চার ভালো নাম হবে। ইনিও বোঝেন যে অমুক বাচ্চা এই আধ্যাত্মিক সেবাতে খুবই হুঁশিয়ার। মুখ্য হলো ভাষণ করা, কাউকে বাবার পরিচয় দেওয়া, বোঝানো। বাবা উদাহরণও বলেছিলেন যে কারো 5টি বাচ্চা ছিল, তো কেউ জিজ্ঞাসা করেছিল যে তোমরা কজন বাচ্চা? তো বলেছিল যে আমার 2টি বাচ্চা। তাকে বলল তোমার তো 5টি বাচ্চা। তখন সে বলল সুপুত্র হলো 2টি, এখানেও এরকম। তো কারো ধরে নেন
5টা সন্তান। তো যে বাবা মার কথা শুনবে তাদেরকে কি বলে? সুপুত্র বলবে। তো তো একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার 5টা সন্তান ছিল, যে আপনার কয়টা সন্তান? তো বলেছিল যে আমার 2টো সন্তান। তো বলছিল যে কেন, তোমার তো 5টা সন্তান। তখন সে বলেছিল যে আমার সুপুত্র হলো 2জন। তো বাবাও ঠিক সেরকমই বলেন যে বাবার কথা শুনবে তারা হবে বাবার সুপুত্র। বাচ্চা তো অনেক আছে, তো বাবার বাচ্চা তো অনেক আছে। বাবা বলবেন যে এই ডাক্তার নির্মলা বাচ্চি খুবই ভালো, অত্যন্ত প্রেমের সাথে লক্ষ্মী বাবাকে বুঝিয়ে সেন্টার খুলিয়েছে। এটাই হলো ভারতের সেবা। তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, রাবণে ভারতকে নরক বানিয়েছে। একজন সীতা বন্দী ছিলেন না, তোমরা সীতারা রাবণের কাছে বন্দী ছিলে। বাকি শাস্ত্রে তো সব গল্প কথা বলে দিয়েছে। এই ভক্তি মার্গ ড্রামাতে আছে। তোমরা জানো যে সত্যযুগ থেকে যেটা ঘটে এসেছে সেটাই পুনরাবৃত্তি হবে। তোমরাই পূজ্য, তোমরাই পূজারী হও। বাবা বলেন আমাকে সে পূজারী থেকে পূজ্য বানাতে হয়। প্রথমে গোল্ডেন এজ, তারপর আয়রন এজ হতে হয়। সত্যযুগে সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, রামরাজ্য তো চন্দ্রবংশী ছিল। এই সময় তোমরা সবাই হলে আধ্যাত্মিক ক্ষত্রিয় যোদ্ধা। যুদ্ধের ময়দানে আগতকে ক্ষত্রিয় বলা যায়। তোমরা হলে আধ্যাত্মিক ক্ষত্রিয়, বাকি অন্যরা হলো লৌকিক ক্ষত্রিয়। তাদেরকে বলা যায় বাহুবলের দ্বারা লড়াই ঝগড়া করে। শুরুর থেকে মল্লযুদ্ধ হতো হাত ইত্যাদি দ্বারা। নিজেদের মধ্যে লড়াই করত, তারপর বিজয় প্রাপ্ত করত। এখন তো দেখো বম্বস তৈরি হয়ে গেছে। এখন কি হয়েছে? বোম তৈরি হয়ে গেছে। তোমরাও হলে ক্ষত্রিয়, তারা হলো ক্ষত্রিয়। শ্রীমতে চলে তোমরা মায়ার উপর জয় লাভ করো। তোমরা হলে আধ্যাত্মিক ক্ষত্রিয়। এই শরীরের কর্ম ইন্দ্রিয় দ্বারা আত্মায় সব কিছু করছে। আত্মাকে বাবা এসে শেখাচ্ছেন বাচ্চারা আমাকে স্মরণ করলে মায়া আক্রমণ করতে পারবে না। তো আমরা যদি বাবাকে স্মরণ করি তাহলে কিন্তু মায়া আমাদের আক্রমণ করতে পারবে না। তোমাদের বিকর্ম বিনাশ হবে, হ্যাঁ, আর আমাদের যে পাপ কর্ম বিকর্ম সেগুলো বিনাশ হবে, আর তোমাদের উল্টোপাল্টা সংকল্প আসবে না। বাবাকে স্মরণ করলে খুশিও থাকবে। এই জন্য বাবা বোঝাচ্ছেন যে সকাল সকাল উঠে অভ্যাস করো। তো বাবা বলেছেন সকাল সকাল উঠে আমাদের কী করতে হবে? যোগ করার অভ্যাস করতে হবে, তাহলে আমরা অনেক খুশি থাকব, আর এই জ্ঞান মার্গে আমরা অনেক তাড়াতাড়ি আগে যেতে পারবো। বাবা তুমি কত মিষ্টি। আত্মা বলছে বাবা, বাবা নিজের পরিচয় দিয়েছেন, আমি হলাম তোমাদের বাবা। তোমাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতে এসেছি। এটা হলো মনুষ্য সৃষ্টির উল্টো বৃক্ষ। এটি হলো ভিন্ন ভিন্ন ধর্মের মনুষ্য সৃষ্টি। একে বলা যায় বিরাট লীলা। বাবা বুঝিয়েছেন যে এই মানুষের বৃক্ষের আমি হলাম বীজ রূপ। আমাকে স্মরণ করে কে কোন বৃক্ষের, কে কোন বৃক্ষের, তবুও নম্বরের ক্রমানুসারে বেরিয়ে আসে। এটাই ড্রামা তৈরি হয়ে আছে। কথিত আছে যে অমুক ধর্ম স্থাপক দেবদূতকে পাঠিয়েছিলেন, কিন্তু সেখান থেকে পাঠান না। এটা ড্রামা অনুসারে পুনরাবৃত্তি হয়। এই একজনই আছেন যিনি ধর্ম আর রাজধানীর স্থাপনা করেছেন। এটা দুনিয়াতে কেউ জানে না। এখন হলো সঙ্গম। তো দুনিয়ার মানুষ জানে না যে এখন কলিযুগ শেষ হয়ে এখন সঙ্গম যুগ চলছে। তো দুনিয়ার মানুষ কিন্তু কেউ জানে না। বিনাশের জ্বালা প্রজ্বলিত হবেই। এটি হলো শিব বাবার জ্ঞান যজ্ঞ। তারা রুদ্র নাম রেখে দিয়েছে। তো এই যজ্ঞটা হচ্ছে শিব বাবার জ্ঞান যজ্ঞ, যে যজ্ঞ স্বয়ং ভগবান এসে স্থাপনা করেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমরা ব্রাহ্মণেরা জন্ম নিয়েছ, তাই না? তোমরা হলে সব থেকে শ্রেষ্ঠ। তো বাবা বলছেন আমরা বাবার বাচ্চারা হলাম সবার থেকে শ্রেষ্ঠ। কেন কি আমরা ভগবানকে পেয়েছি না, বাবাকে পেয়েছি মানে ভগবানকে পেয়েছি। দুনিয়ার মানুষ তো ভগবানকে জানেই না, বাবাকে জানেই না। পিছনে আরও অনেকে বেরিয়ে আসবে, তো ধীরে ধীরে অনেক বাবার বাচ্চা বেরিয়ে আসবে। বাস্তবে তো সবাই হলো ব্রহ্মার বাচ্চা। ব্রহ্মাকে বলা যায় গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার।
বিভাগ আছে। সবার প্রথমে ব্রহ্মা হলেন উঁচুতে, তারপর তার শাখা বিভাজন হয়েছে। বলা হয় ভগবান সৃষ্টি কীভাবে রচনা করেন। রচনা তো আছে, যখন তারা পতিত হয় তখন তাকে আহ্বান করে তিনি এসে দুঃখী সৃষ্টিকে সুখী বানান। এই জন্য আহ্বান করে, বাবা দুঃখ হরণকারী সুখ প্রদানকারী এসো, নাম রেখে দিয়েছে হরিদ্বার। হরিদ্বার অর্থাৎ হরির দ্বার। যেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তো হরিদ্বারে মানে সেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে, মনে করে যে আমরা গঙ্গা স্নান করলে হরির দ্বারে চলে যাব। কিন্তু হরির দ্বার কোথায় আছে? তখন তারা কৃষ্ণকে বলে দেয়। হরির দ্বার তো হলেন শিব বাবা। তো হরির দ্বার কে হলেন? শিব বাবা, কৃষ্ণ নয়। দুঃখ হরণকারী সুখ প্রদানকারী। প্রথমে তোমাদেরকে যেতে হবে নিজ নিকেতনে, মানে নিজের ঘরে। বাচ্চারা, তোমাদের এখন নিজের বাবার আর ঘরের জ্ঞান প্রাপ্ত হয়েছে। বাবার স্থান হলো উপরে, ফুল হলো উপরে, তারপর যুগল দানা, তার নিচে। তখন বলা হবে রুদ্রমালা। রুদ্রমালা, তারপর বিষ্ণুর মালা, বিষ্ণুর গলার হার, সেটাই যারা বিষ্ণুপুরীতে রাজত্ব করবে। তো বিষ্ণুর গলায় যে হার দেখানো হয়েছে, যে সে আত্মার হার, সেটা যারা বিষ্ণুপুরীতে রাজত্ব করবে। ব্রাহ্মণদের মালা হয় না, কেননা সময়ে সময়ে তা ভেঙে যায়। তো বাবা বলেছেন ব্রাহ্মণদের মালা হয় না, মানে বাবার বাচ্চাদের মালা হয় না। কেন কি, দেখা যায় আজকে সে অনেক জ্ঞানে, অনেক সুন্দর জ্ঞান শোনাচ্ছে, অনেকজনকে বাবার জ্ঞান দিচ্ছে, অনেক আগে চলে গেছে। আবার কিছুদিন পরে দেখা গেল যে বাবার হাতে সে ছেড়ে দিয়েছে। তার জন্য বাবা বলছেন বাবার বাচ্চাদের মালা তৈরি হয় না। বাবা বোঝান নম্বরের ক্রমানুসারে তো আছে, তাই না? আজ ঠিক আছে, কাল তুফান এসে যায়, গ্রহের দশা এসে গেলে ঠান্ডা হয়ে পড়ে। তো বাবা যে কালকে মায়ের তুফান এসে গেলো তো ঠান্ডা হয়ে পড়ে যায়। বাবা বলেন তারা আমার হয়। আশ্চর্যবোধ শোনে, অন্যদেরকে শোনাও। ধ্যানে যায়, মালাতে এসে পুনরায় একদম ভাগন্তী চণ্ডাল হয়ে যায়। তাহলে মালা কিভাবে হবে? তো বাবা এখানে কি বোঝাতে চেয়েছেন, যে এখানে বাবার অনেক বাচ্চারা আছে যারা বাবার আশ্চর্য, বাবার জ্ঞান খুব ভালো করে শোনে, আবার কি করে অন্যদেরকেও আবার শোনায়, খুব সুন্দর পুরুষার্থ করে। আবার পুনরায় কি হয়ে যায়? ভাগন্তী হয়ে যায়, মানে বাবাকে ছেড়ে দেয়, চণ্ডাল হয়ে যায়। আবার আগের মতোই তারা যেরকমকার ছিল, চণ্ডাল মানে কি, চণ্ডালের মতো তারা আগের মতো যেরকম মাছ মাংস খেত ঠিক সেরকমই হয়ে যায়, যেরকম বিকারি ছিল বিকারি হয়ে যায় আবার। তো বাবা বলছেন আবার তারা পুনরায় চণ্ডাল হয়ে যায়। তাহলে মালা কিভাবে হবে? তাই বাবা বোঝাচ্ছেন ব্রাহ্মণদের কোনো মালা হয় না, ভক্তমালা আলাদা, রুদ্রমালা আলাদা। ভক্তমালাতে মুখ্য হলো নারীদের মধ্যে মীরা আর পুরুষের মধ্যে নারদ। কিন্তু ভক্তদের মালাদের মধ্যে নারীদের মধ্যে মীরাকে দেখানো হয় আর পুরুষের মধ্যে নারদকে। এটাই হলো রুদ্রমালা। সঙ্গমে বাবাই এসে, তোমাদের সঙ্গমে বাবাই এসে মুক্তি, জীবন মুক্তি প্রদান করেন। বাচ্চারা বুঝে গেছে যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, এখন নরকে আছি। বাবা বলছেন নরকে লাথি মারো, স্বর্গের রাজত্ব গ্রহণ করো। তো বাবা বলছেন এই কলিযুগ নরকে লাথি মারো আর স্বর্গের রাজত্ব করো, স্বর্গের দিকে দেখো কি আমরা এখন স্বর্গে যাব, যেটা রাবণ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এটা তো বাবা এসে বলে দেন। তিনি এই সকল শাস্ত্র, তীর্থ ইত্যাদিকে জানেন। তিনি হলেন বীজ রূপ। তো বাবার যত শাস্ত্র আছে, যত তীর্থস্থান আছে, সব কিছুকে বাবা জানেন। তিনি হলেন বীজ রূপ, তাই না? তো এই সৃষ্টির বীজ রূপ কি? শিব বাবা, জ্ঞানের সাগর, শান্তির সাগর, এটা আত্মা বলেছে। আর শিব বাবা কি হলেন? জ্ঞানের সাগর, শান্তির সাগর। বাবা বোঝান যে এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগের মালিক ছিল। তার আগে কে ছিল? বলছে তার আগে তারা কি ছিল? অবশ্যই কলিযুগের অন্ত হবে, তাহলে তো সঙ্গম যুগ হতে হবে পুনরায়। এখন স্বর্গ তৈরি হচ্ছে, বাবাকে স্বর্গের রচয়িতা বলা হয়। স্বর্গ স্থাপন করছেন এই লক্ষ্মী নারায়ণ, স্বর্গের মালিক ছিলেন। এনাদের অবিনাশী উত্তরাধিকার কোথা থেকে প্রাপ্ত হয়েছে? স্বর্গের রচয়িতা বাবার থেকে। এই উত্তরাধিকার বাবার দ্বারাই প্রদত্ত। তোমরা যে কাউকে জিজ্ঞেস করতে পারো যে লক্ষ্মীনারায়ণের সত্যযুগে
রাজধানী ছিল, তারা কিভাবে গ্রহণ করেছিল কেউ বলতে পারবে না। তো কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে লক্ষ্মীনারায়ণ যে সত্যযুগে ছিল তারা কীভাবে লক্ষ্মীনারায়ণ হয়েছিল, তারা কেউ বলতে পারবে না। এই দাদাও বলেছেন যে আমিও জানতাম না। হ্যাঁ, মানে দাদা বলতে ব্রহ্মাবাবু আগে জানতো না। পূজা করতাম কিন্তু কিছুই জানতাম না। তো ব্রহ্মাবাবু আগে অনেক পূজা করতো কিন্তু কিছুই জানতো না। এখন বাবা বুঝিয়েছেন এ সঙ্গমে রাজযোগ শিখছে। গীতাতেই রাজযোগের বর্ণনা আছে, মানে গীতা শাস্ত্রের মধ্যে রাজযোগের বর্ণনা আছে। গীতা ছাড়া আর কোনো শাস্ত্রে রাজযোগের কথা নেই। বাবা বলেন আমি তোমাদেরকে রাজাদেরও রাজা তৈরি করছি। ভগবানও এসে নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান প্রদান করেন। ভারতের মুখ্য শাস্ত্র হলো গীতা। গীতা কবে রচনা করা হয়েছে এটা জানে না। বাবা বলেন আমি কল্পকল্পের সঙ্গমে আসি। যাদেরকে রাজ্য দিয়েছিলাম তারা রাজ্য হারিয়ে পুনরায় প্রধান দুঃখী হয়ে পড়েছে। এখন এটা হলো রাবণের রাজ্য। সমগ্র ভারতের কাহিনী এটি। ভারত হলো অলরাউন্ড, অন্যান্যরা তো সব পরে আসে। বাবা বলেন তোমাদেরকে 84 জন্মের রহস্য বলছি। 5000 বছর পূর্বে তোমরা দেবী দেবতা ছিলে, তোমরা নিজেদের জন্মকে জানতে না। হে ভারতবাসী, যারা বাবা এসেছেন অন্তিম সময়ে। তো বাবা কখন আসে? কলিযুগের অন্তিম সময়ে। আদিতে এলে তো আদি মধ্য অন্তের জ্ঞান কিভাবে শোনাবেন? তাই জন্য বাবা অন্তিমে আসেন। সৃষ্টির বৃদ্ধি যদি না হয় তো কিভাবে বোঝাবেন? সেখানে তো জ্ঞানের দরকার নেই। বাবা এখন সঙ্গম যুগে জ্ঞান প্রদান করতে এসেছেন। তিনি হলেন নলেজফুল, তাই না? অবশ্যই জ্ঞান শোনাতে এ অন্তিম সময় আসতে হয়। আদিতে তোমাদেরকে কি শোনাবেন এটা হলো বোঝার বিষয়। ভগবানও বাজ যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছি। এ হলো পাণ্ডব গভর্নমেন্টের ইউনিভার্সিটি। এখন হলো সঙ্গম। যাদব, কৌরব আর পাণ্ডব তারা সেনা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা দেখে দিয়েছে না কি যাদব, কৌরব আর পাণ্ডব। বাবা বোঝাচ্ছেন যে যাদব কৌরব বিনাশকালে বিপরীত বুদ্ধি, পরস্পরকে গালি দেয়। বাবার সাথে প্রীতি নেই। বলে দেয় যে কুকুর বিড়াল সকলের মধ্যে পরমাত্মা আছে। হ্যাঁ, মানে তারা বলে কুকুর বিড়াল সকলের মধ্যে পরমাত্মা আছে, মানে ভগবান আছে তারা বলে। তো বাবা এখানে বলেছেন তো কৌরব কাদেরকে বলেছে যে কৌরব, যাদব আর কৌরব তারা বিনাশকালে বিপরীত বুদ্ধি, মানে বিনাশের সময় তারা বুদ্ধিটা তাদের ভ্রষ্ট বুদ্ধি হয়ে যায় আর তারা একে অপরকে গালি দিতে শুরু করে। বাবার সাথে কোনো তাদের ভালোবাসা থাকে না আর বলে দেয় ভগবান সবার মধ্যে আছে। বাকি পাণ্ডবদের প্রীত বুদ্ধি ছিল। আর পাণ্ডব কাদেরকে বলবো? যাদের ভগবানের প্রতি প্রীত বুদ্ধি ছিল। পাণ্ডবদের সাথে ছিলেন স্বয়ং পরমাত্মা। তো আমাদের সাথে আমরা হচ্ছে বাবার বাচ্চারা হচ্ছে পাণ্ডব সেন, আমাদের সাথে কে আছে? স্বয়ং পরমাত্মা। আর যে শাস্ত্রে কাকে দেখানো হয়েছে? সেখানে শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে। তো বাস্তবে পরমাত্মার কথাই সেখানে বোঝানো হয়েছে। পাণ্ডব মানে আধ্যাত্মিক পাণ্ডা, তারা হলো লৌকিক পাণ্ডা, তোমরা হলে আধ্যাত্মিক পাণ্ডা। তো আমরা হলে বাবার বাচ্চারা আধ্যাত্মিক পাণ্ডা। আর লৌকিক পাণ্ডারাও তো কী করে তীর্থস্থানে নিয়ে যায়। তো আমরা হলে বাবার আধ্যাত্মিক পাণ্ডা। মিষ্টি, আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। তো বাবা বলেছেন মিষ্টি মিষ্টি হারানিধি মানে আমরা বাবার অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়া সন্তান। বাবার কাছ থেকে আমরা 5000 বছর আগে হারিয়ে গেছি। তার জন্য বাবা যে হারানিধি বাচ্চাদেরকে আমাদেরকে বাবা কী জানাচ্ছে? স্নেহ সুমন আর সুপ্রভাত, গুড মর্নিং জানাচ্ছে আমাদের। আর আত্মাদের পিতানার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। তো স্বয়ং ভগবান আমাদের কি জানাচ্ছেন? নমস্কার জানাচ্ছেন। তো আমরা সকল আত্মারূপী বাচ্চারাও জানাই বাপদাদাকে স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। আজকের মণ্ডলীতে বাবা কি বলেছেন, কি ধারণ করতে হবে আমাদের? 1 নম্বরে বলেছেন আত্ম অভিমানী হয়ে এ অসীম জগতের নাটকে হিরো পাঠ পালন করতে হবে। প্রত্যেক অভিনেতার পাঠ নিজ নিজ। এই জন্য কারো পাঠ দেখে ঈর্ষা করো না। তো বাবা বলেছেন যে আমাদের কি হতে হবে? আত্ম অভিমানী হতে হবে। আর এই অসীম জগতের যে নাটক, আমরা যে সকলে নাটক রোল প্লে করছি আমরা অভিনেতারা, তো এখানে আমাদের হিরো পার্ট পালন করতে হবে। প্রত্যেক অভিনেতার পার্ট নিজ নিজ। আর সকল অভিনেতার পার্ট কি আলাদা আলাদা?
এই জন্য কারো পাঠ দেখে ঈর্ষা করো না। তো বলছে কারো পাঠকে দেখে যে ঈশ্বর এত সুন্দর, এত কিছু আছে, আমার তো কিছুই নেই। তো বাবা বলছে এইসব অন্য কারো পাঠকে দেখে আমাদের ঈর্ষা মানে হিংসা করা উচিত নয়। 2 নাম্বার, সকাল সকাল উঠে নিজের সাথে কথা বলতে হবে। বাবা বলছে সকাল সকাল উঠে, অমৃতবেলায় উঠে বাবার সাথে কথা বলতে হবে, অভ্যাস করতে হবে। একদিনে তো অভ্যাস হবে না, না, কারণ এতদিনে আমাদের উঠে অভ্যাস নেই। তো ধীরে ধীরে ওটাকে অভ্যাস করতে হবে। আমি এই শরীরের কর্ম ইন্দ্রিয়ের থেকে আলাদা। বাবা তুমি কতই না মিষ্টি, তুমি আমাকে সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান দিয়েছ। তো বাবা সাথে এভাবে করে কথা বলতে হবে, বাবা তুই কত মিষ্টি, তুমি তো আমাকে সৃষ্টির আদি মধ্যে অন্তরে জ্ঞান দিয়েছ। আর ভাবতে হবে আমি এই শরীরের কর্মেন্দ্রের থেকে আলাদা। বরদান, তো আজকের মূলটিতে বাবা বরদান কি দিয়েছেন? সর্বদা দেহাভিমান এবং দেহের দুর্গন্ধ থেকে দূরে থেকে ইন্দ্রপ্রস্থ নিবাসী ভব। তো বলছে দেহ অভিমান আর দেহের দুর্গন্ধ থেকে আমাদের দূর থাকতে হবে, তবে আমরা ইন্দ্রপ্রস্থের নিবাসী হতে পারবো। এর হচ্ছে স্পষ্টীকরণীভাবে বলেছেন, বলা হয় যে ইন্দ্রপ্রস্থে পরীরা ছাড়া আর কোনো মানুষ থাকতে পারে না। তো ইন্দ্রপ্রস্থে পরীরা ছাড়া কেউ সেখানে থাকতে পারে না। মানুষ অর্থাৎ যে নিজেকে আত্মা না মনে করে দেহ মনে করে, তাই দেহ অভিমান আর দেহের পুরনো দুনিয়া, পুরনো সম্বন্ধের থেকে সর্বদা উপরে উঠতে থাকো। তো বলছে দেহ অভিমান, দেহের পুরনো সম্বন্ধ, ওই পুরনো দুনিয়ার থেকে সদা উপরে থাকো। অল্প একটু মনুষ্য ভাবের দুর্গন্ধ যেন না থাকে। তো মনুষ্য ভাব আমি অমুক, এই যে দুর্গন্ধ ভাব যাতে না থাকে। দেহে অভিমানী স্থিতিতে থাকো, মানে আত্মিক স্থিতিতে থাকতে বলছে বাবা। জ্ঞান আর যোগের ডানা মজবুত হলে তবে বলা যাবে ইন্দ্রপ্রস্থ নিবাসী। আর আমাদের জ্ঞান আর যোগে মজবুত হতে হবে। স্লোগান, নিজের শরীর মন ধনকে সফল করো বা সকল খাজানাকে বৃদ্ধি যে করতে পারে সে হলো সুবুদ্ধি সম্পন্ন। যে বাবা বলেছে স্লোগানে যে নিজের শরীরকে, মনকে আর ধনকে, বল না তন মন ধন, শরীর মন আর ধনকে যে বাবার সেবায় সফল করে বা সকল খাজানাকে বৃদ্ধি করতে পারে সে হলো সুবুদ্ধি। যারা সুবুদ্ধি সম্পন্ন বাবার সন্তান, যারা সুবুদ্ধি, তারা কী করবে? নিজের শরীরকে, মনকে আর নিজের যেরকম ধন সম্পদকে বাবার সেবায় সফল করবে, তারাই হবে সুবুদ্ধি সম্পন্ন বাবার সন্তান। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।